যাদের ভেতরে রাগ বেশি হয় না দেখবেন তাদের কিছু না কিছু অবগুণ থাকে। যেমন যারা পরিষ্কার করে কথা বলতে পারে না তাদের আবার একটু রাগ বেশি হয়। যেমন তো 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 এভাবে বলে না অনেকে, তাড়াতাড়ি করে কথাটা শেষ করতে চায় কিন্তু শেষ করতে পারে না, ওই তো বলতে বলতে কাজ সারা যায়। তাই বলরাম হচ্ছেন তোতলা, তো তাই বারবার এইভাবে করছেন, কথাটা বলতে পারছেন। ছাওয়ারি হেরি নিজের ছায়াকে নিজে দেখে শত্রু ভেবে ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন। সরে দাঁড়া সরে দাঁড়া বলছি আমার সামনে যাবি না? আরে আমার সঙ্গে লড়তে এসছিস না, তবে লড়বি নাকি আমার সঙ্গে সাবধান হইলা, আমার সঙ্গে লড়বি বটে, লড়লে কিন্তু পারবি না আমার সঙ্গে। কেন জানিস? আমি সেই গিরিধারী দাদা যেজন সপ্তাহ কালের জন্য এই কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধনকে ধারণ করে রেখেছিল। ক্ষণিকের জন্য নিজের স্থান থেকে কক্ষচ্যুত হন নাই, অনাহারে অনিদ্রায় থেকে এইভাবে ধারণ করে রেখেছিল। আমি সেই গিরিধারীর দাদা, লড়বি বটে পারবি না রে, 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 আমি গিরিধারীর দাদা, লড়বি বটে পারবি না রে, আমার ভাই তুই আমার সঙ্গে লড়লে পারবি না। বলরাম যুদ্ধ করছেন, যুদ্ধটি হচ্ছে কোথায় গো? পৃথিবীর বক্ষ পরে। সেই বলরাম, যে বলরাম এই শশাগোড়া পৃথিবী যেদিন জলে মগ্ন ছিল, ইনি হচ্ছে মহাসংকর্ষণ। আপন বক্ষ পেতে দিয়েছিলেন গোবিন্দকে। হে গোবিন্দ, আমার পক্ষের বাজারে তোমার সেবার আসল আমি পেতে দিলাম, এখানে থেকে তুমি সেবা করো। তখন গোবিন্দ বলেছিলেন, হে শঙ্কর্ষণ, তুমি আজ যা করেছ
তেমন কেউ পারবে না। তবে আমি তোমাকে কিছু দিতে পারবো না। তবে কি করব, আমি তোমার দ্বারা ভাতৃ রস আস্বাদন করব। এই ভাতৃ রস আস্বাদন করবার জন্য এই বলরাম ত্রেতা যুগে অনুজ লক্ষণ আজ্ঞাবাহী কৃতদাস 14 বৎসর অনাহারে অনিদ্রায় থেকে নারী বদন দর্শন না করে রামচন্দ্রের পদসেবা করেছিলেন। সেই ত্রেতা যুগের লক্ষণ, তারপরে বলরাম, আবার কলিতে নিত্যানন্দ। কখনো বড় হয়ে আসছেন, কখনো ছোট হয়ে আসছেন। বলেছিলেন যে আমি তোমার দ্বারা ভাতৃ রস আস্বাদন করবো। কখনো তুমি হবে বড়, আমি হব ছোট। আবার কখনো আমি বড়, তুমি ছোট। তখন মহাসংকর্ষণ কেঁদে কেঁদে বলেছিলেন, হে গোবিন্দ, আমি অত উচ্চ পদ চাই না। হে গোবিন্দ, যদি তুমি আমায় কিছু দিতে চাও, তবে যেন ওই চরণ তলে আমায় স্থান দিও। Hare
বেশ হই রেগে গিয়ে লড়াই করছেন বলরাম আমার ছায়ার সঙ্গে। আর কি করছেন করে প্রাচুনি কক্ষেতে দাবি রাঙা ধুলে গায়ে মাঝে করে প্রাচুনি কক্ষে দাবি রাঙা ধুলে গায়ে মাঝে করে প্রাচুনি যতক্ষণ থাকবে ততক্ষণ সংসারে সকলেই যদি পরিত্যাগ করে দেয় আপনাকে, কিন্তু একটা জিনিস পরিত্যাগ করবে না। কে গো? ওই ছায়াটি। ছায়াটি পড়বে পড়বে না কোনো মতেই যখন পালাচ্ছে না, এত চেষ্টা করছে, রাঙা ধুলি গায়ে মাখছে, কারণ রাঙা ধুলি ব্রজের ধুলি গায়ে মাখলে শক্তি বৃদ্ধি হবে, বল বাড়াচ্ছেন। তবু কিন্তু যেমন করছে বলরাম তেমনি করছে ছায়াটি। তখন বলরাম দেখলেন না না আমি একা এর সঙ্গে পারবো না, নিশ্চয়ই এ আমার চাইতে বেশি লাগাবে। ভাই কানাইকে ডাকতে হবে। তাই কানাইকে ডাকছে, কাকা 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 কানাই কানাই কাকা 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 কানাই। তোতলা লোক তো, তোতলা পরিষ্কার কথা বলতে পারছে না, কানাই বলতে পারছে না, কাকা কাকা বলে কানাই বলছে। আর কি করছেন? পদাঘাত মারি ধরো
ছায়াটি পালাচ্ছেন। দেখুন বাবা, রোহিণী নন্দন হচ্ছেন বলরাম। বসুদেবের দুইটি বিবাহ, বসুদেবের দুইটি বিবাহ, একটি হচ্ছে রোহিণী দেবী আর দ্বিতীয়টি হচ্ছে দেবকী। দেবকীকে নিয়ে থাকলেন কংস কারাগারে, আর কংসের ভয়ে ভীত হয়ে ওই রোহিণী দেবীর মন্দির করে দিলেন নন্দালয়ের পাশে। সেই রোহিণী দেবীর পুত্র বলরাম, বলরাম তো বড় ভাই কানাকে ডাকছে, হে ধরণী, হে পৃথিবী, তুমি স্থির হও, আমি তোমার পক্ষে যুদ্ধ করব, তোমার পক্ষে আমি যুদ্ধ করব। তাই বাবা জানবেন, পৃথিবী হচ্ছে মা, মা হলো মাটি, আসতে হবে। তাই জানবেন, এই জগতে মা যত সইতে পারে, মা যত সইতে পারে কেউ পারে না গো। সন্তান যতই বড় অপরাধ করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, মায়ের কিন্তু কোনোদিন ক্রোধ হয় না। 80 বছর বয়স হয়ে গেছে, ছেলে বেঁচে আছে, মা যদি তখন বেঁচে আছে, তখনও মা কি করে, একটা চট দেবে, কান ধরবে, আবার আদর করবে। বাবা মানে রাগ করলি কে করে গো, একমাত্র মা। মা ছাড়া কেউ করতে পারবে না। পরের নারী দাসী বৃত্তি করে লেখাপড়া শিখিয়ে ছেলেকে একদিন MBBS পাস করায়, তখন হয়তো আর ছেলে মা বাবাকে দেখতে পারে না গো। কারণ ওই ঘরে যখন বধূ মাতা আসে, যখন বউ আসে, ছেলের বউ বলে, ওগো আমি পারবো না তোমার মা বাবার যন্ত্রণা সইতে, ভালো চাও তো চলো আমরা পৃথক হয়ে থাকি। দার্শনিক প্রমাণ গো, এই জগতে অনেক জায়গায় ঘটছে, সব জায়গায় নয়, অনেক জায়গায় এইরূপ ঘটনা ঘটছে। দেখুন, বললো পারবো না, ওদের দূরে হাঁটিয়ে দাও, নইলে চললাম আমি বাপের বাড়ি। এই মা দেখুন, ছেলে যতই ভালো থাক না কেন, যতই শান্ত শিষ্ট থাক না কেন, যতই পিতৃমাতৃ ভক্ত থাক না কেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন বলতে 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 একদিন মনে মনে চিন্তা করে, তাই তো বউতে শাশুড়িতে বনি বনাত হচ্ছে না, আমি মায়ের মন জোগাই না বউয়ের মন জোগাই, কি করব ভেবে পাচ্ছি না। শেষে ভেবে চিন্তে স্থির করে, না 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 না, মা বাবা আর কতদিন, বুড়ো হয়ে গেছে, বউকে নিয়েই তো আমাকে চিরকাল কাটাতে হবে, সারাটা জীবন কাটাতে হবে। মা বাবাকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু বউকে তো আরে ছেড়ে দেওয়া যায় না। হরে কৃষ্ণ, জয় রাধে। দেখুন দার্শনিক প্রমাণ, ছেলে বউ ঘর সংসার করে বেশ সুন্দর ভাবে আছে, পাড়া প্রতিবেশীরা এসে বলে, কি গো এত কষ্ট করে তোমার ছেলেকে লেখাপড়া শিখালে, এখন ভালো খাচ্ছে যাচ্ছে, তোমাদেরকে দেখছে না, আমাদের কাছে বিচার দাও, আমরা কেমন করে খেতে না দেয় সেটা দেখবো। তখন মা কি বলে গো, হ্যাঁ গো সত্যি বলছো, আমার ছেলে বৌমা ভালো খাচ্ছে যাচ্ছে, দেখো গো আমার ছেলে বউকে কিছু বললো না, কারণ আমরা বুড়ো হয়ে গেছি, যেমন করে হোক আমাদের দিনকাল কেটে যাবে, কোনো রকম কেটে নেব, কিন্তু আমার ছেলে বৌমা সুখে থাক, কে চাইবে? এত বড় কথা কে বলতে পারে? একমাত্র মা, মা ছাড়া কেউ বলতে পারে না। সেই মা হচ্ছে মাটি। এই মাটির উপরে দেখছেন রেলগাড়ি, পথ, খাল, বিল, কল কারখানা, মাটি কিন্তু সব সরে যাচ্ছে।
হরে কৃষ্ণ। এটা হচ্ছে কিন্তু বহির্জগতের যুদ্ধ, বলরামজি করছেন বহির্জগতের যুদ্ধ। আর আন্তর্জগতে যেটা যুদ্ধ করতে হবে সেটা কার সঙ্গে? সেটা হচ্ছে আত্মতত্ত্ব। কাম ক্রোধের দাস হয়ে তার লাথি খাই, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু সঙ্গ তাহার কৃপায় মন্ত্র উপদেশে মায়া পিশাচি পলায়। কৃষ্ণ ভক্তি পাই কৃষ্ণ নিকটে চলে যায়, নিকটে চলে যায়। তাহলে দেহের মধ্যে আমাদের প্রধান শত্রু কে গো? প্রধান শত্রু হচ্ছে কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, বলি আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম, ধরে প্রেম না কাম প্রেমে বহুত কাম অঙ্গতম প্রেম নির্মল কামের গতি হচ্ছে নরক, কাম অঙ্গতম প্রেম সূর্য সম। প্রেম হচ্ছে প্রেমের গতি হচ্ছে সূর্য সম আলো। প্রতিটি মহাজন আছেন তাদের প্রথম উপাস্য কি গো? কামকে জয় করা। যতজন মহাজন আছেন তাদের উদ্দেশ্য একটাই, কেবল কামকে জয় করা। কারণ এই কামকে জয় করতে পারলে অন্যান্য রিপু ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এগুলি নিজে থেকেই বসে চলে আসে। সেই কামকে নিজের বৈরী ভেবে সাধুগণ প্রেমকে অবলম্বন করে। তদ্রূপ এখানে সে ছায়া কৃষ্ণ প্রাপ্তিতে বাধা দিচ্ছে বলে সেই বলরাম ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন। পদাঘাত মারি কহেতে তখন গোবিন্দ আমার কি বলেছেন গো? আমার সব কিছু সহ্য হয়, একটি বস্তু সহ্য হয় না, ভক্তের নয়ন বাড়ি। ভক্ত যদি আমাকে আকুল কণ্ঠে ডাক দেয় সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে আমি ছুটে যাই। বলরাম গোপাল আকুল কণ্ঠে ডাকছেন কাকা 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 কানাই কানাই বলে। না কৃপা করে কি থাকতে পারেন গো? তিনি কিভাবে কৃপা করলেন? এক খণ্ড মেঘ এনে সেই সূর্যকে ঢেকে দিলেন। যেমন না সূর্যকে ঢেকে দিয়েছে, সূর্যটা ঢাকা পড়ে গেল, আর ছায়া নিজে দেখতে পাওয়া যাবে? ছায়া কিন্তু আর দেখতে পাওয়া যাবে না। বাদল থাকলে ছায়া দেখা যায় না।
তাই দেখে বলরাম বলছেন, দেখলে ভাই কানাইয়ের নাম বলতে না বলতে শত্রু ভয়ে পালিয়ে গেল, শত্রু ভয়ে পালিয়ে গেল, শত্রু ভয়ে পালিয়ে গেল, ভাই কানাইয়ের নাম শুনে শত্রু ভয়ে আমার ভয়ে তুমি পালিয়ে গেল, ধারের নাম শুনে শত্রু ভয়ে পালিয়ে গেল, ভয়ে রইতে পারল, ভয়ে রইতে পারল, ভয়ে করে পালিয়ে গেল। এইভাবে যেতে যেতে বলরাম যেখানে শ্রীরাম এবং ভাই কানাই কথোপকথন করছেন সেখানে গিয়ে উপস্থিত, গিয়ে বলছে, হ্যাঁ রে কানাই, গগনে এত বেলা হলো কিন্তু এখনো তুই বসতে যাস নাই কেন? হ্যাঁ, তোর অপেক্ষায় কেউ যেতে চাইছে না বসতে। এমন সময় শ্রীরাম বলছেন, ভাই কানাই আর বিলম্ব করিস না, চলে চলে উঠে চলে রে, ওরে তুমি রইলা ঘরে বসে মাঠে গেলা পার, মত হইয়া বেড়ায় জমি করা খায়, তো চাই জুবানে চাই, ভাই কানাই আমরা তো রাখাল, আমরা কেন ওই যে ধেনুর পাত তারাও তোর বদন দেখবার জন্য পিছনে ফিরে ফিরে চাই, এই জন্য বলছি, হেদে রে কানাই ভাই তোরে এইভাবে কথোপকথন করতে করতে চল 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 এবার মায়ের কাছে দেখি মা বিদায় দেয় কিনা। এই বলে শ্রীরাম, বলরাম এবং ভাই কানাই তিনজনই মায়ের কাছে গিয়ে বলছেন, গিয়েছেন, গিয়ে শ্রীরাম বলছেন, ও মা, ভাই কানাইকে কি গোচারণে পাঠাবি না? পাঠাইবি না মা, গগনে এত বেলা হলো, ভাই কানাই ছাড়া দিয়ে আমরা গোষ্ঠী যেতে পারছি না মা, ভাই কানাইকে কি গোচারণে পাঠাবি না? মা আমারে কেঁদে কেঁদে বলছেন, ওরে ওরে আমার গোপালকে নিয়ে যেতে এসেছে যে বটে, কিন্তু জানিস এই দধি মন্থন কালে সম্মুখে বসিয়া খেলে আঙিনার বাহিরে নাহি করে, যদি গোপাল খেলে গিয়া, যদি গোপাল বাইরে বেরিয়ে এসে খেলা করে তবে প্রাণে ধরিতে না পারে, তবে প্রাণে ধরিতে না পারে, কোনো মতে যদি বাইরে গিয়ে খেলা করে আমি ধৈর্য ধরে থাকতে পারি না। শুধু এই নয়, ওরে পরিবার ঘোড়া খানি যার ভাই
গোপাল ক্ষুধার জ্বালা সইতে না পেরে এই ব্রজবাসীদের ঘরে গিয়ে নবনী চুরি করে খাই। নবনী চুরি করে খায়। তার জন্য অনেকে আমার গোপালকে নুনি চোরা বলে ডাকে। তাই বল, এইরূপ দুধের ছেলেকে আমি বনে পাঠিয়ে দিয়ে কি স্থির থাকতে পারি? মনে আমার গোপালে গিয়ে কতই না কষ্টে পড়ে। কষ্ট করে তোরা না হয় আমার কাছে বলিস না, কিন্তু আমি ঘরে বসে সব শুনতে পেয়ে যাই। এই তো সেই দিন ওরে জলে খেতে গিয়েছিল অনলে বেরিয়ে আসলো। হাতে অনল ধরি দিয়ে অনল জ্ঞান লাগে, জলে কি অনল জ্ঞান লাগে, জলে কি অনল জ্ঞান লাগে, বুঝিয়াই আমার জলে কি অনল জ্ঞান এইসব কথা শুনে সীতারাম বলছেন, মা তুমি এত কথা বলছো, জানো মা তুমি ভাবো যে আমরা তোমার গোপালকে বনে নিয়ে গিয়ে কত কষ্ট দিই। হ্যাঁ, বনে বনে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত করে দিই, তাই না? কিন্তু মা তুমি তো গোষ্ঠী কোনোদিনই যাও না, তাই এই কথা বলছো। তুমি যদি গোষ্ঠী যাও তাহলে দেখবে আমরা ভাই কানাইকে কত যত্ন করে রাখি, কত যত্নে রাখি। তুমি জানো না মা? এই সবের কথা শুনেও বলছে, না না আমার গোপালকে আমি পাঠাবো না বনে। গোপালকে আমি পাঠাবো না বনে। ও মা, তুমি ভাবছো যে গোপাল কত কষ্ট পায়, কোনো অপদেবাই দৃষ্টি যায় নাকি? না কত ক্লান্ত হয়ে পড়ে, তাই না? মা তুমি তো বনে কোনোদিন যাও না, এটাই এই কথা বলছো। তুমি বনে যদি যাও তাহলে দেখবে আমরা কত যত্ন করে রাখি। শুধু এই নয় মা, আবার শ্রীরাম কহিছে বানে শুনো মাগো নন্দ রানী, কহিছে বানে শুনো মাগো নন্দ রানী, কহিছে বানে শুনো মাগো নন্দ রানী, কহিছে বানে শুনো মাগো নন্দ রানী। তোমার গোপালকে আমরা সুন্দর স্থানে বসিয়ে রেখে তার চারিদিকে ঘিরে 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 আমরা খেলা করি, কোন প্রকার কষ্ট সইতে দিই না। হ্যাঁ, শুধু এই নয় মা, তারপর মনে মনে ঘুরে ঘুরে যখন ক্লান্ত হয়ে গাছের তলায় বিশ্রাম করতে বসি, তখন তোমার গোপাল কি করে জানো মা? মোহন মুরলি সরে গানা থামে গান করি, মুরলি সরে গানা থামে গান করে, মোহন মুরলি সরে গানা থামে গান করি, মোহন মুরলি সরে গানা থামে গান করে, ভোলাই সে রবে বাবা ভোলাই সে লোক
ফিরাই এলো লাবণে জননী এমন তো কত রূপের যে মানুষ আছে মনে আমরা কিন্তু চিনি না, তবে তারা দেখতে কে কেমন সেটা বলতে পারবো। একজন হংসের উপরে চড়ে তারপরে কানাইয়ের পাশে সে আবার কি বলে জানো মা, আরো কি বলে জানো, বলে চাই না আমি ব্রহ্মপদ, আমি ব্রহ্মপদ, আমি ব্রহ্মপদ, ব্রহ্মপদ, আমি অভয় পদ, আমি ব্রহ্মপদ, আমি ব্রহ্মপদ, আও গো আমার অভয় পদ, আমি ব্রহ্মপদ, চারটি মুখে কি করে জানো না, প্রথম বদনে করে সৃষ্টির কারণ, বদনে করে আবার কে হরথে ওই রাবতে শূন্য পথে বজ্র হাতে, কে হরথে ওই রাবতে শূন্য পথে বজ্র হাতে, শূন্য পথে বজ্র হাতে, পলাইয়ে যায় মা, পলাইয়ে যায় মা, পলাইয়ে যায় মা, পলাইয়ে যায় মা, এ বাতে জানি না পলাইয়ে যায় মা, এ বাতে জানি না পলাইয়ে যায় মা। মা বললাম না ওই ঐরাবতের চড়ে একজন আসে, সেই ঐরাবতের আবার একটি মস্ত বড় শুণ্ড আছে, সেই শুণ্ড দিয়ে কি করে জানো, তোমার গোপালে চরণ দুটি জড়ায়ে ধরে, চরণ দুটি জড়ায়ে ধরে,
আরেকজন আছে, সে কি করে জানো? তো প্রায় একজন বিশপ সিঙ্গা ডমরু গোপালের চরণ প্রান্তে বসে কি যেন বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে। তখন তার জটার মধ্য থেকে এক সুন্দরী রমণী বের হয়ে মুখ থেকে গঙ্গার ধারা ছেড়ে দিয়ে তোমার গোপালের চরণ ধৌত করে দেয়। গোপালের চরণ ধৌত করে দেয়। শুধু এই নয় মা, আর একজন আর বললাম না ওই দাদা বলাইয়ের মতো একজন দেখতে, আরে তারে বামে কিনারে বলো না তাই না? গোপালের শুধু তুমি একা মা তাই ভাবছো না? কিন্তু মা তুমি তো বনে কোনোদিনে যাও নাই, ওই বনের মাঝারেও আমাদের গোপালের মা আছে। সে কি করে জানো মা? তুমি তো দু হাতে গোপালকে ননি খাওয়াও, আর সেই মা 10 করে ননি খাওয়ায়। যতই দেয় ততই খায়, তোমার গোপাল ততই খেয়ে যায়। তবু দেখে কি মনে হয় জানো মা? তবুও দলে ভরে না,
আমরা ভাই কানাইকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে কানাই, এরা যে আসছে এরা কে? ভাই কানাই বলে, তা তো বলতে পারবো না, আমি কিছুই জানি না। এমন সময় ভাবাবিষ্ট পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছেন, মা, শ্রীরাম ওদের কথা বলতে পারছে না, কিন্তু আমি বলে দিচ্ছি কে 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 আসে। ওই যে হংস বাহনে চতুর্মুখে মন্ত্র পড়ে যে তোমার গোপালের কাছে স্তব স্তুতি করে, তিনি হচ্ছেন দেবাদিদেব, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর একজন আছেন হিঙ্গল বর্ণ, গজের মতো মুখ, তিনি হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। একজন আছে মহিষ বাহনে দণ্ড হাতে, তিনি হচ্ছেন মৃত্যু অধিপতি ধর্মরাজ যম। আর একজন আছেন বদন খানি অতি প্রফুল্ল, মদনের মতো দেখতে, ময়ূরের পৃষ্ঠে আরোহণ করে, তিনি হচ্ছেন দেব সেনাপতি কার্তিক। আর বললাম না যে দাদা বলাইয়ের মতো দেখতে আর একজন, তার বামে এক নারী, তারও পরিচয় বলে দিচ্ছি। ওরে শশী সেই ঘরে কথা পর্বতে পার্বতী, বলাই একটু আড়ালে ভাই কানাইকে ডেকে নিয়ে গেছেন। বলছি, হ্যারি কানাই দেখ, যেতে দিতে চাইছে না মা। হ্যাঁ চল চল, দেখছিস না গগনে কত বেলা হয়েছে, কেউ যেতে চাইছে না। গোবিন্দ বলছেন, কেমন করে যাব বল, মা যে আমায় বিদায় দিতে চাই না। জানিস, একদিনে নবনী খাইয়া ছেলামে লুকাইয়া, মরিতে গিয়াছিলেন মা, আমানা দেখিয়া ছিলেন মা, নবনী চুরি করে খেয়ে মায়ের ভয়ে লুকিয়েছিলাম। তখন মা আমায় না দেখতে পেয়ে মরতে গিয়েছিল। আচ্ছা বল, এমন মায়ের কাছে বিদায় না নিয়ে সেই মা যদি আমায় বিদায় না দেয়, কেমন করে অষ্টভূমে গমন করব? আমি যে মায়ের কাছে ধরা পড়ে আছে, আমি যে মায়ের কাছে বাঁধা পড়ে আছি, মায়ের কাছে বাঁধা পড়ে আছি। এইসব কথা শুনে শ্রীরাম বলছিল, ও ভাই কানাই, তোর মায়ের গল্প করছিস, তোর মায়ের গল্প আমাদের কাছে দিস না। তোর মা কেমন আমি কি জানি না? ওরে জানি রে তোরে মায়ের কত ভালো জানি
বাড়িতে একটু নবনী চুরি করে খেয়েছিস বলে তো এই মা তোকে গাছে বেঁধে রেখেছিল। হ্যাঁ, সেই মায়ের গল্প করছিস। আর আমাদের কি মা নাই? আমাদেরও মা আছে। তুমি যেমন গাছে বাঁধা মা, কয়জন আছে বাঁধা মা, কয়জন আছে ধামের মাঝে, গল্প করছিস। কাছে বাঁধা মায়ের গল্প আমাদের কাছে দিস না। আর তোর মায়ের প্রতি যদি এতই প্রেম, এতই ভালোবাসা, তাহলে বল দেখি জমল দেখুন বাবা, জয় বিজয় নলকূপের এবং মণিগ্রীব এই দুইজন অভিশপ্ত জীবন ধারণ করে দুইটি বৃক্ষ রূপে অর্জুন বৃক্ষ একসঙ্গে দুইটি বৃক্ষ জন্মগ্রহণ করে সেই অভিশাপটা এই যে জয় মাঝে মাঝে বলবেন তো গো মায়েরা, এই যে মাতন হচ্ছে না, গোবিন্দের জয় হচ্ছে, তো এই লীলা কীর্তন শুনতে এসে তখন মাতন হচ্ছে, তখন সকলে আপনার উলুধ্বনি বা হরিধ্বনি দেবেন, জয় দেবেন হাত তুলে, বুঝেছেন? এইবার সেই জয় বিজয় অভিশপ্ত জীবন আজ শেষ হবে তাদের। সেই দিন মা আমার নবনী চুরি করে খেয়েছিল বলে উদুখলে বন্ধন করে রেখেছিলেন। গোপাল আমার সময় বুঝে সেই জমল অর্জুন দুটি বৃক্ষের মাঝখানে উদুখলটি ঠেকিয়ে দিয়ে প্রচন্ড জোরে টান দিলেন।